নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ বাড়লেও এই টাকা আর বাড়বে না, চিন্তায় রাজ্যের সরকারি কর্মীরা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। ফের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে বিতর্ক তুঙ্গে। ঠিকঠাকভাবে নাকি মজুরি পাচ্ছেন না, রাজ্য সরকার নির্দেশ দিলেও অমান্য করা হয়েছে। ফলত বেশ বিপাকে পড়েছেন সরকারি কর্মীরা। মহার্ঘ ভাতা বাড়ানো হলেও বিশেষ সুবিধা থেকে বঞ্চিত সরকারি কর্মীরা। 2023 সালের মার্চ থেকে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে দফায় দফায় মোট 11% ডিএ বৃদ্ধি করে ফেলেছে রাজ্য সরকার। শেষবার গত বছর ডিসেম্বর মাসের 21 তারিখে 4% মহার্ঘ ভাতা বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে আবার 2024 সালের ফেব্রুয়ারি মাসে আরও 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করা হয়। সব মিলিয়ে এখন রাজ্য সরকারি কর্মীরা 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছে। কিন্তু নিয়ম রয়েছে যে মহার্ঘ ভাতা বাড়ানোর সঙ্গে সঙ্গে বেসিক বেতনও বাড়ানো হয়। এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে বহু সংখ্যক দিনমজুররা। এমনকি পঞ্চম বেতন কমিশনের বকেয়া অর্থ এখনও পর্যন্ত পাননি তারা। 2023 সালের মার্চ মাসে 3% ডিএ বৃদ্ধির পর দৈনিক মজুরি বৃদ্ধি করা হয়েছিল 17 টাকা। এরপর 2024 সালের জানুয়ারি মাসে 4% ডিএ বৃদ্ধির পর আরও 22 টাকা দিনমজুরি বেশি পাওয়ার কথা। অথচ এমনও অনেকে আছেন যাদের জন্য 17 টাকা বেশি মজুরি কার্যকর হয়নি। নতুন করে 22 টাকা বাড়লে দৈনিক মজুরি 421 টাকা থেকে বেড়ে 443 টাকা হওয়ার কথা। সরকারি আদেশ অনুযায়ী পঞ্চায়েত ও পৌরসভা এলাকার বিভিন্ন কর্মী, যেমন রক্ষী অথবা ভাল্ব ও পাম্প চালানোর জন্য অন্যান্য যে সমস্ত কর্মী রয়েছেন, তারা এই 443 টাকা দিনমজুরি থেকে বঞ্চিত। ওদিকে কেন্দ্র নিজের কথা রেখে দফায় দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধি করে চলেছে তাদের কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। অনেকেই ভাবছেন আসন্ন বাজেট অধিবেশনে 18 মাস ধরে আটকে থাকা বকেয়া মহার্ঘ ভাতার টাকা হয়তো ফেরানোর প্রস্তাব পাস হতে পারে, যদিও এক কর্মকর্তার মতে এই টাকা ফেরত দেবে না কেন্দ্র। তো বন্ধুরা, এই ছিল ডিএ এবং ডিএর পাশাপাশি গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।